বাপ্পি মাহমুদের মৃত্যুর পিছনের কথা। আজকে পঞ্চম পর্বে আপনাদেরকে আমরা প্রশাসনিক তথ্যপত্র নিয়ে এবং পারিবারিক কিছু তথ্য নিয়ে তুলে ধরার আমাদের চেষ্টা। দর্শক, আমাদের এই শেষ পর্বে আপনাদেরকে জানাচ্ছি বাপ্পি মাহমুদের যে মৃত্যু এবং তার এই মৃত্যুটা নিয়ে কিন্তু দর্শক শুরু থেকেই যে প্রশাসনিকভাবে এবং এখনো কোনো ক্লু উদ্ঘাটন হয়নি, কিন্তু এই ক্লু উদ্ঘাটনের জন্য যে পুলিশ কয়েকটি বিষয়কে নিয়ে কাজ করছে সেই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো পুলিশের সাথে। বাপ্পি মাহমুদের এই পঞ্চম পর্ব আপনাদেরকে প্রশাসনিক তথ্যপত্র নিয়ে আমরা জানানোর কথা। আমরা যে ধারাবাহিকভাবে 5টি পর্ব সাজিয়েছিলাম তার মধ্যে পঞ্চম পর্বটি ছিল সম্পূর্ণ প্রশাসনিকভাবে এই বাপ্পির মৃত্যুর পর প্রশাসনিক যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং এই পর্যন্ত কি অবস্থা আছে সেই বিস্তারিত বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা। দর্শক, শুরু থেকেই প্রশাসনিকভাবে এই বিষয়টি নিয়ে একটি হত্যার কোনো ক্লু এখনো মিলছে না, আর তাতে একটা দিক কিন্তু চাচ্ছে যে কি আত্মহত্যা কিনা সেটাও কিন্তু বিচক্ষণতার সহিত দেখা হচ্ছে এই প্রশাসন থেকে। এবং এটি হত্যা হলো, এটি হত্যার পিছনে কারা শত্রু হতে পারে বা কারা দায়ী হতে পারে সেটি একটি পয়েন্ট। আর যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে এটি দায়ী কে হতে পারে, এই আত্মহত্যার পিছনে বাপ্পি মাহমুদের প্ররোচনায় কে থাকতে পারে, এই দুইটি বিষয়কে দুই অ্যাঙ্গেল থেকে কাজ করা হচ্ছে প্রশাসনের। এইসব বিষয় নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। আমরা জানি যে গত 19 ফেব্রুয়ারি বাপ্পি মাহমুদ তার বাসা থেকে বেরিয়ে পড়েন, আর সেটি সময় ছিল ঠিক 9টায়। বাসা থেকে যখন সে বেরিয়ে পড়ে একা একা এবং শেষ পর্যন্ত তাকে সর্বশেষ যে দেখেছিল আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করেছি এই 5টি পর্বের মধ্যে। দর্শক, এই যে বাসা থেকে বের হলো আর যেই পথে তার মৃতদেহ পাওয়া গেল যেই পুকুরে, সেই পর্যন্ত তাকে যিনি দেখেছেন সেই পর্যন্ত কিন্তু বাপ্পি মাহমুদ একাই ছিল। দর্শক, কিন্তু প্রশ্ন থেকে যায় মাঝখানে সে যে গৌতমের কাছে গিয়েছিল, গৌতমের খোঁজ করেছিল, সেই বিষয়টি এখন টোটাল পুরো ঘটনায় এই বাপ্পি মাহমুদের মৃত্যুর পিছনে গোলক দাদা হয়ে আছে গৌতমের কাছে। প্রশাসন সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। কল রেকর্ড, মোবাইল বিশ্লেষণ করে কোনো তথ্য এ পর্যন্ত মেলেনি। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ তিনি নতুন করে দায়িত্ব নিয়েছেন। আমরা জানি যেদিন এই বাপ্পি মাহমুদের মৃতদেহ পাওয়া গেছে সেদিন হাজীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ এবং তদন্ত চিফ দুজনকেই প্রদান করা হয়েছে। একজন চাঁদপুর মডেল থানার ওসি হয়েছেন আব্দুর রশিদ যে তদন্ত অফিসার ইনচার্জ ছিলেন তাকে চাঁদপুর সদরের ওসি করা হয়েছে। আর যিনি আলমগীর হোসেন রনি হাজীগঞ্জ থানার ওসি ছিলেন তাকে গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি চাঁদপুর থেকে কুমিল্লায় চলে গেছেন, আমরা সর্বশেষ জানতে পেরেছি। তো এই যে নবাগত ওসি তিনি দায়িত্ব গ্রহণ করলেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাপ্পি হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। তথ্যপত্রে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে এখনো কারো কোনো সংশ্লিষ্টতা এখনো কিন্তু মিলেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন তিনি তার দক্ষতার সহিত চেষ্টা করে আসছেন এবং এই মামলাটি কিভাবে আলোর মুখ দেখবে তার এই লক্ষ্যে তিনি অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যে তিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক তথ্য উদ্ঘাটন করেছেন, কিন্তু এই বাপ্পির প্রাণ যাওয়ার পিছনে কোনো ক্লু এখনো কিন্তু উদ্ঘাটন হয়নি। সেই চেষ্টাই করছেন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ। এই 3টির মাধ্যমে কিন্তু পুলিশ খুব দক্ষতার সহিত বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করছেন এবং খুব হাঁটি হাঁটি পা করে কিন্তু এই তদন্ত কাজটি এগোচ্ছে। যেহেতু এই বাপ্পি হত্যার পিছনের কোন রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি, তাহলে এটি একটি ক্রিটিক্যাল একটি মামলা। যেহেতু বাপ্পির বাবা মামলাটি করেছেন হত্যা মামলা হিসেবে, সেখানে এই মামলাটিকে খুব পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। পুলিশের নজরদারিতে আছেন কিন্তু 2 জন। দর্শক, আমরা আপনাদেরকে একটি বিশ্লেষণমূলক কথা বা আলোচনায় যাচ্ছি, সেটি হলো গৌতম কেন দেখা করেনি সেই একটি প্রশ্ন আমাদের এবং যে সাধারণ জনগণেরও সেই প্রশ্নটি। যে বেলা তাকে বারবার কথা বলেছেন, তার কাছ থেকে হিসাব চেয়েছেন, তার কাছ থেকে নগদ টাকা চেয়েছেন, তাহলে এই বাপ্পি মাহমুদের সাথে গৌতম কেন সেদিন রাতেও দেখা করেনি? এটি একটি বড় প্রশ্ন। বাপ্পি মাহমুদের প্রাণ গেছে
এইটি যদি হত্যা হয়ে থাকে তাহলে একটি দায় ভিত্তি আছে, বা কে হত্যা করেছে, কে বা কারা তা এই বাপ্পি মাহমুদের শত্রু। কিন্তু আমরা যদি হত্যার পরিকল্পনা বা হত্যার কোনো বিষয়ে যদি আমরা টোটাল বাদ দিই, কিন্তু একটি বিষয়ে আমাদের কাছে প্রশ্নের সম্মুখীন যে এই বাপ্পি মাহমুদের সাথে যে বাপ্পি মাহমুদ যে গৌতমের খোঁজে বাড়ির সামনে গিয়েছে, সেখানে দায়িত্বের বড় একটা অবহেলা ছিল যে গৌতমের। গৌতম আমাদের কাছে 2বার নয় 3বারই সাক্ষাৎকার দিয়েছেন, এবং আপনারা দেখেছেন যে আমাদের পর্বগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বগুলোতে গৌতমের সাথে আমরা যে কথা বলেছিলাম, গৌতম কিন্তু প্রথমবারে আমাদেরকে বলেছেন যে বাপ্পি মাহমুদের সাথে তার দেখা হয়নি, কিন্তু পরবর্তীতে ঘটনা 6 দিন পর কিন্তু সে বলেছে তার সাথে দেখা হয়েছে, সে নিজে দেখেছে বাপ্পি মাহমুদকে হেঁটে যেতে। এই যে মিথ্যা কথা বলে সে কেন এটা করলো, এটা কিন্তু একটি বড় দায়িত্বের অবহেলা। রাত 9টার পর বাপ্পি মাহমুদ গৌতমের খোঁজে যে স্থানে গেছেন, গৌতম দেখেও না দেখার ভান করে ফোন করেছেন শৌকজকে, আর আমরা শৌকজের কাছে গিয়েছি। আপনাদেরকে 4র্থ পর্ব শৌকজের সাক্ষাৎকার দেখালাম, শৌকজের সাথে কথা বলেছি। শৌকজ হলো এই হাজী মোহাম্মদ সেলিমের একজন বিশ্বস্ত, যে তার ম্যানেজার এই শৌকজ চৌধুরী। বাপ্পি মাহমুদ নিখোঁজের পর প্রথম ফোন করেছিল গৌতম শৌকজকে। শৌকজের সাথে আমাদের কথা হয়, আরো কিছু পারিবারিক বিষয় নিয়েও কথা হয়েছে। শুনুন, তাহলে আমরা শুনে আসি এই শৌকজের কাছ থেকে বাপ্পি মাহমুদের সাংসারিক বিষয় জীবনের কিছু প্রশ্ন। থাকে দোতলায়, রাত্রে কই ঘুমায় কি করে? এমনি বাপ্পির ফ্যামিলি, মানে ফ্যামিলি একটু আর চোখে দেখতো এরকম না? আমার দেখা মতন এটা আমি দেখি নাই। হাজি সাহেবের সাথে যত সময় যাইতো তারা বন্ধুর মতন চলতো, ভাই বাপে ছেলে আদাআদি করে বসতো অফিসে বা বিভিন্ন সময়। এটা আমি কখনো দেখি নাই যে তাদের আর্টস বা তাদের ভিতরে কোনো একটা। এই যে আরিফের বিয়ের সময় কি বাপ্পি গেছিল? হ্যাঁ গেছি। বাপ্পির বউ গেছে? আমি বিয়ের আগে সম্ভবত দেখতে গেছে, পরে বিয়ের দিন মনে হয় দেখতে হয় না। এখন বাপ্পি মারা যাওয়ার পরে বউর বাড়ি থেকে লোকজন আসা যাওয়া করে? ওই তো বউয়ের বাবা তো আসছিল কয়েকদিন, আবার গেছে, একদিন দেখছি আসছি। আমি মাঝে মধ্যে বলতে গত কি 4-5 দিন আগে একদিন দেখছি আসছি। আপনি রেডি করেন কটা থেকে কটা পর্যন্ত? সকাল 8টা থেকে রাত্র 8টা। টাকা পয়সার লেনদেন, কারোর সঙ্গে বড় ধরনের টাকা পয়সা আর্থিক ট্রানজ্যাকশন ছিল কিনা। 3 নম্বর বিষয় হচ্ছে তার সঙ্গে কোনো জায়গা জমি অথবা সম্পত্তিগত কারো বিরোধ ছিল কিনা। আরেকটা বিষয় আমরা মাথায় রেখেছি, তিনি নেশা বা মাদকের সাথে জড়িত অথবা এই সিন্ডিকেটের সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা। আমরা আপাতত এই বিষয়গুলো ধরেই আমাদের তদন্ত কার্যক্রম। হ্যাঁ, কারণ এটা সারা বাংলাদেশের রিপোর্টগুলো আপনারা জানেন সিআইডিতে গিয়ে জমা হয়। আর এমনি জেলা থেকে প্রাথমিক যে পোস্টমর্টম রিপোর্টটা, এটা পোস্টমর্টম রিপোর্টও এরকম আপনার 1-1.5 মাস 2 মাসের সময় লাগে। তো এখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আনার চেষ্টা করছি। তাহলে তদন্ত কাজ করতেছে এখন কি শুধু থানা পুলিশ নাকি? এখনো পর্যন্ত শুধু থানা পুলিশ এই তদন্তের সাথে জড়িত আছে। পরবর্তীতে যদি অন্য কোনো সরকারি সম্পত্তিগত কোনো বিরোধ আছে কিনা সেটিও খোঁজা হচ্ছে। আরেকটি বিষয় বলেছেন, নেশা বা মাদক সিন্ডিকেটের সাথে বাপ্পি মাহমুদ জড়িত ছিল কিনা, অথবা এই কোন সিন্ডিকেট এই মৃত্যুর পিছনে জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও খোঁজা হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো কয়েকটা দিক নিয়ে বাপ্পি মাহমুদের মৃত্যুর পিছনে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তো তার আগে যে বাপ্পি মাহমুদের মৃতদেহ পাওয়া গেল, সেই সুরতল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্টটি আরো কয়েকদিন পরে আসবে, এবং বিচারের রিপোর্টের যে নেশাদ্রব্য কোনো ছিল কিনা তার পাকস্থলীতে, সেই বিষয়টিও সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য যে সিআইডি বিভাগে পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগের, সেখানে পর্যালোচনা, সেই রিপোর্টটি আসতেও কিন্তু সময় লাগবে 1.5 থেকে 2 মাস, হয়তো আরো 1.5 মাসের পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু পুলিশ প্রশাসন থেকে বিষয়টি নিয়ে সূক্ষ্মভাবে আরো দক্ষতার সহিত যে তদন্ত কার্যক্রম চালানোর জন্য এই রিপোর্টগুলো খুবই দ্রুত যেন আসে, সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কথা বলেছি যে এই পুলিশ সুপার সোহেল মাহমুদের সাথে, তিনি জানিয়েছেন তারা একটি টিন সেট একটি রুম রয়েছে, সেখানে থাকতেন তার সন্তানদেরকে নিয়ে, বড় স্পেস নিয়ে কিন্তু এই বাপ্পি মাহমুদ 3 তলায় থাকতেন তার স্ত্রীকে নিয়ে। এবং এই আমরা দেখাচ্ছি সেই ভবন যেখানে বাপ্পি মাহমুদ থাকতেন। এই বাপ্পি মাহমুদের যে সন্তান রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তার যে 2 সন্তান, কান্না মায়া লাগবে, এই 2 সন্তান আর বাবার সাথে এভাবে ছবি তুলতে পারবেন। বাবা ছেলে দ্বন্দ্ব,
না মা ছেলে দ্বন্দ্ব, নাকি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, নাকি ভাই বোনের দ্বন্দ্ব, নাকি ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব? সম্পর্কগুলো টাকা নিয়েছিল পাম্প থেকে। তাহলে টাকাটি কি কোনো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল বাপ্পি মাহমুদের কাছে? ধারাবাহিক 5 পর্বের আজকে শেষ পর্বে আমি মনিরুজ্জামান বাবলু এখানে বিদায় নিতে চাচ্ছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাপ্পি মাহমুদের মৃত্যুর কোনো রহস্য উদ্ঘাটিত হলে আবার অন্য কোনো শিরোনামে আপনাদের সামনে হাজির হব। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন। ধারাবাহিক এই 5টি পর্ব জানাতে গিয়ে হয়তো আমাদের কাছে অনেক ভয়ভীতি কাজ করেছে, আর আমাদের এই ভয়ভীতির ঊর্ধ্বে কাজ করেছে পাঠকের ভালোবাসা, দর্শকের প্রেরণা। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।